হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার নিয়ে আসলাম আপনার জন্য নতুন আরেকটি ভিডিও। আপনারা প্রায় কতদিন ধরে উপবৃত্তির টাকা পাচ্ছেন না? কেন পাচ্ছেন না? এর আসল ঘটনা কী? এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কারণ না হলে বুঝতে পারবেন না কবে ও কিভাবে উপবৃত্তির টাকা পাবেন। চলুন শুরু করা যাক। সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি, যেটি দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের শিক্ষা চালিয়ে নেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা, সেই উদ্যোগেই আজ চরম অনিয়ম ও দুর্নীতির কবলে। এই অনিয়মে জড়িয়ে পড়ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, নগদ, কিছু শিক্ষক এবং শিক্ষা কর্মকর্তারাও। এমনকি উপবৃত্তি পাওয়ার শর্তেও অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না, ফলে সরকারের উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। বিভিন্ন সূত্রে জানায়, আগের সরকারের প্রভাব কাটিয়ে নগদ এককভাবে উপবৃত্তি বিতরণের সুযোগ পায় প্রাথমিক স্তরের 1,40,00,000 শিক্ষার্থী এবং ষষ্ঠ থেকে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি পুরো দায়িত্ব দেয়া হয় নগদকে। অভিযোগ রয়েছে, লক্ষ লক্ষ শিক্ষার্থীর সিম বন্ধ বা অকেজো টাকায় তাদের উপবৃত্তির টাকা ফেরত যায় না, বরং থেকে যায় মধ্যস্থভোগীদের পকেটে। সেই সঙ্গে গ্রামগঞ্জে নগদের এজেন্ট না থাকায় টাকা তুলতে গিয়ে ভোগান্তিতে পড়েন অভিভাবকরা। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ এক ফেসবুক পোস্টে লেখেন, গ্রামের অনেক সহজ সরল মানুষ উপবৃত্তির বিষয়ে জানেন না, আর এই সুযোগ নিচ্ছে কিছু দুর্নীতিপরায়ণ শিক্ষক, যারা নিজের মোবাইলে উপবৃত্তির টাকা নিয়ে আত্মসাৎ করছেন। তবে কিছু শিক্ষকই নয়, উপজেলা শিক্ষা কর্মকর্তারাও এই অনিয়মে জড়িত। নেত্রকোনা ও জয়পুরহাটে শিক্ষার্থীদের মোবাইল নম্বর পরিবর্তনের ঘটনায় 2 জন উপজেলা শিক্ষা কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে, উপবৃত্তিতে অনিয়মের বিষয়ে তারা জিরো টলারেন্সে নীতিতে আছে। ইতিমধ্যে বেশ কয়েকজন শিক্ষক ও কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে দুর্নীতি দমন কমিশন নগদের বিরুদ্ধে বিশাল দুর্নীতির প্রমাণ পেয়েছে। প্রায় 2,356 কোটি টাকার দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে নগদের বিরুদ্ধে তদন্ত চলছে। দুদক জানায়, নগদ অতিরিক্ত ইমানি তৈরি করে 645 কোটি টাকা এবং 1,711 কোটি টাকার তহবিল সরিয়ে নিয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে অভিযানও পরিচালনা করা হচ্ছে। উপবৃত্তি বিতরণের নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের প্রতি মাসে 85% উপস্থিতি থাকতে হবে এবং পরীক্ষায় নির্দিষ্ট নম্বর পেতে হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, কিন্ডারগার্টেন ও মাদ্রাসার শিক্ষার্থীরা সরকারি স্কুলের নাম লেখলেও ক্লাস করে না, তবুও উপবৃত্তি পাচ্ছে। কিছু শিক্ষক আবার নিজের ইচ্ছামতো শিক্ষার্থীর নাম বসিয়ে টাকা তুলে নিচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় বলেন, উপবৃত্তির জন্য যে অর্থ ব্যয় হচ্ছে তা যথেষ্ট, কিন্তু যেই উদ্দেশ্যে দেওয়া হচ্ছে কাঙ্ক্ষিত ফল মিলছে না। বর্তমানে প্রাথমিক উপবৃত্তি পাচ্ছে প্রায় 1,40,00,000 শিক্ষার্থী। প্রাক প্রাথমিকের জন্য মাসে 75 টাকা, প্রথম থেকে পঞ্চম শ্রেণীর জন্য 150 টাকা করে দেওয়া হচ্ছে, আর মাধ্যমিকের মাসে 200 টাকা। 2023-24 অর্থ বছরে ষষ্ঠ থেকে স্নাতক পর্যায়ে প্রায় 60 লাখ শিক্ষার্থীর উপবৃত্তির অর্থ ছাড়া হয়েছে। তবে প্রশ্ন থেকে যায়, এই অর্থ কি সঠিকভাবে শিক্ষার্থীদের কাছে পৌঁছাচ্ছে? সরকারের মহৎ উদ্যোগ যদি দুর্নীতির ফাঁদে পড়ে যায়, তাহলে শিক্ষার্থীরা হারাবে প্রাপ্য অধিকার, আর দেশ হারাবে ভবিষ্যৎ। তো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন কেন আপনারা উপবৃত্তি পাচ্ছেন না। উপবৃত্তি নিয়ে কতগুলো দুর্নীতি করা হচ্ছে। সবাই এক হয়ে প্রতিবাদ করুন, তাহলেই হবে এর সমাধান। আপনারা কি উপবৃত্তি পেয়েছেন? জানাতে পারেন কমেন্ট বক্সে।